Now let's see what benefit are you going to have after this session. My dear student, if you go through this class, you will be able to know and write English sentences in an exquisite manner. Most importantly, you can communicate with different situations in variegated manner. And not only that, you will have scope to make multi kinds of sentences in variegated way. Well, now move to our main topic of today's session. What is modifier? A modifier is a word or phrase that is used to add or limit meaning to the sentences. কথাটা শুনে একটু ঘাবড়ে গেছে মনে হচ্ছে? ঘাবড়ানোর কিছু নাই, আমি সহজ করে বলছি যে ওয়েল, নাউন কি সেটা তোমরা সবাই জানো, তাই না? নাউন হলো যে সমস্ত ওয়ার্ড দ্বারা আমরা ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, গুণের নাম ইত্যাদি বুঝি, সেই সমস্ত ওয়ার্ডকে আমরা বলবো নাউন। এখন নাউন সম্পর্কে যদি কোনো ওয়ার্ড অতিরিক্ত তথ্য দেয়, ভালো হতে পারে, খারাপও হতে পারে। ওকে, মনে করো তুমি একটা মেয়ে দেখেছ, হ্যাঁ, কেমন মেয়ে? সুন্দর মেয়ে। মেয়েটা সম্পর্কে একটা প্রশংসা সুলভ শব্দ বললাম আমি, সুন্দর মেয়ে। এই সুন্দরটা হলো মডিফায়ার, অর্থাৎ বিউটিফুল গার্ল। বিউটিফুল শব্দটা গার্ল নাউনের অতিরিক্ত তথ্য প্রদান করছে, তাই আমরা বিউটিফুলকে বলছি মডিফায়ার। আমার মনে হয় এতক্ষণে মডিফায়ার কি জিনিস তোমাদের কাছে ধারণা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আমি তাই মনে করি। এখন আমি তো একটা ভালো এক্সাম্পল, খারাপও হইতে পারে মডিফায়ারের এক্সাম্পল। ছেলেটা দুষ্ট। কেমন ছেলে? দুষ্ট ছেলে, নটি বয়। তাহলে নটি শব্দটা বয় নাউনের অতিরিক্ত তথ্য প্রদান করছে, তাই আমরা নটিকে মডিফায়ার বলবো। কি বলো? এখন কি কঠিন মনে হচ্ছে মডিফায়ার? না, মোটেই না, অনেক সহজ। তাহলে এবার আসা যাক মডিফায়ারের প্রকারভেদ সম্পর্কে। আমরা দুই রকমের মডিফায়ার পাই। কিছু মডিফায়ার নাউনের পূর্বে বসবে, আর কিছু মডিফায়ার নাউনের পরে বসবে। যে মডিফায়ার গুলো নাউনের পূর্বে বসবে তাকে আমরা প্রিমডিফায়ার বলব। আমি ডেফিনেশনটা এখানে এভাবে দেওয়ার চেষ্টা করছি। মডিফায়ার which are placed after determinants but before the head of the noun phrase are called premodifier. তোমরা ভালো করে জানো, প্রি মিন পূর্বে, অর্থাৎ নাউনের পূর্বে যে শব্দ বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে সেটাকে আমরা প্রিমডিফায়ার বলব। আমি একটা এক্সাম্পল এখানে দিয়েছি, হি ইজ অ্যান অ্যাক্টিভ বয়। হিয়ার অ্যাক্টিভ ইজ প্রিমডিফায়ার,
এখন আসো, প্রিমডিফায়ার অনেক রকমের হতে পারে। সেই প্রকারগুলো কি কি আমরা একটু দেখে নিই। এক নম্বরে আছে ডিটারমিনার। ডিটারমিনার আবার দু প্রকার, ডি হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। আর্টিকেলটা আমরা ডিটারমিনার হিসাবে চিনি এবং জানি। আমার মনে হয় তোমরা এতক্ষণে খাতা কলম নিয়ে নিশ্চয়ই উপস্থিত আছো। আমার মনে হয় তোমরা আমার সাথে সাথে লিখে ফেললে তোমরা অনেক বেশি উপকৃত হবে। আমরা ডিটারমিনারের একটা এক্সাম্পল দিতে পারি, যেমন অনির্দিষ্ট ডিটারমিনার যেটা, যেমন এন হচ্ছে অনির্দিষ্ট, হি ইজ এ গুড বয়। এ এখানে ডিটারমিনার এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্রি ডিটারমিনার। তারপরে দুই নম্বর আসো ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ হচ্ছে সুনিশ্চিত করে বোঝানোর জন্য কিছু প্রনাউন, যেমন দিস দ্যাট, এই দুটো হচ্ছে সিঙ্গুলার, দিস দোজ হচ্ছে প্লুরাল। These are very important phenomena. Or I like those flowers. কোন ফুল? ওই ফুলগুলো, those flowers. Flowers noun তোমরা জানো, তার আগেই those শব্দটা বসে ফ্লাওয়ারের অতিরিক্ত তথ্য প্রদান করেছে, তাই those এখানে demonstrative pronoun। 3 নম্বরে আসি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল প্রি-মডিফায়ার হিসেবে কাজ করে। লেটস সি হোয়াট ইজ প্রেজেন্ট পার্টিসিপল। তোমরা ভালো করে জানো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়। আমরা যদি একটা এক্সাম্পল দিতে চাই, ইট ইজ এ ফ্লাইং বার্ড। এখানে ফ্লাইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর এটা প্রি-মডিফায়ার হিসেবে কাজ করে। এরপরে দেখা যাক ফার্স্ট পার্টিসিপল। তোমাদের নিশ্চয় মনে আছে ফার্স্ট পার্টিসিপল কি? ভার্বের সাথে ডি, ইডি এবং টি যোগ হয়ে ফার্স্ট পার্টিসিপল গঠিত হয়। তোমরা একটা এক্সাম্পল লিখতে পারো, ইট ইজ এ নিউলি কনস্ট্রাক্টেড বিল্ডিং। কনস্ট্রাক্টেড এখানে প্রি-মডিফায়ার আর বিল্ডিং নাউন, এটা তোমরা ভালো করেই জানো। এরপরে দেখা যাক কি আছে, নিউমারেল। নিউমারেল সংখ্যা নির্দেশক, এটা বাংলা অর্থ হচ্ছে সংখ্যা নির্দেশক। নিউমারেল দুই রকমের আছে, কার্ডিনাল নিউমারেল এবং অর্ডিনাল নিউমারেল। 1 2 3 4 এই শব্দগুলো, এই সংখ্যাগুলোই হলো কার্ডিনাল নিউমারেল, আর ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলি হচ্ছে অর্ডিনাল। এক্সাম্পল যদি তোমরা লিখতে পারো, প্রাইজ টু দ্য ফার্স্ট উইনার। উইনার অর্থ তোমরা খুব ভালো করে জানো, বিজেতা, ফার্স্ট উইনার। আর ফার্স্টটা হচ্ছে এখানে প্রি-মডিফায়ার। তোমরা ভালো করে জানো ইয়ার যোগ হলে, কোনো ভার্বের সাথে ইয়ার যোগ হলে সেটা নাউন হয়ে যায়। তাহলে সেভাবে ওখান থেকে আমরা বুঝতে পারলাম নাউনের আগে ফার্স্ট যোগ হয়ে উইনার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করলো। সুতরাং অর্ডিনাল হচ্ছে প্রি-মডিফায়ার। এরপরে দেখা যাক
কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার হলো পরিমাণবাচক শব্দ। I need much information. ইনফরমেশন এখানে নাউন। তোমাদেরকে আমি এর আগে উল্লেখ করেছিলাম, হয়তো মনে রেখেছো। শান যুক্ত টিআইওএন যুক্ত যত শব্দ আছে সব শব্দ নাউন। সুতরাং সেইভাবে বলতে পারি এখানে ইনফরমেশন শব্দটা নাউন, তার আগে যুক্ত হলো মাছ, এবং এটা কতগুলো ইনফরমেশন, অনেক ইনফরমেশন, অনেক তথ্য। মাছ শব্দটা এখানে কোয়ান্টিফাই। ডিয়ার স্টুডেন্ট, দেখা যাক এরপরে কি আছে। পসেসিভ কেস। নিশ্চয়ই মনে আছে তোমাদের পসেসিভ কেস কাকে বলে। মাই, ইয়োর, আওয়ার, দিয়ার, হিজ, হার, এই প্রনাউনগুলোকে আমরা পসেসিভ কেস বলি। যে সমস্ত শব্দগুলো দ্বারা আমরা নিজের বা নিজের সত্ত্বাধিকার বুঝাই, সেই সমস্ত শব্দগুলোকে আমরা পসেসিভ কেস বলি। যেমন দিস ইজ মাই বুক। বুক শব্দটা এখানে নাউন। কার বই? আমার বই। নিজের সম্পর্কে নিজের মালিকানা প্রকাশ করার জন্য এখানে আমরা পসেসিভ কেসটা ইউজ করলাম। সুতরাং তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো পসেসিভ কেস ও প্রিমডিফায়ার হিসেবে ব্যবহার হতে পারে। এরপরে দেখা যাক আর কি আছে প্রিমডিফায়ার হিসেবে ব্যবহার হয়। নাম্বার 8, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে যে সকল শব্দ দ্বারা দোষ, গুণ, সংখ্যা, মাত্রা, পরিমাণ ইত্যাদি বোঝাবে সেই সমস্ত সংখ্যাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। তাহলে এটা তো সবাই, তোমরা আমার মনে হয় এক্সাম্পলটা বলতে পারবে। রহিম ইজ এ গুড বয়। কেমন ছেলে? ভালো ছেলে। এই বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করলো গুড শব্দটা। সুতরাং গুডকে আমরা প্রিমডিফায়ার। Now let's see what about post modifier. আমি আগেই বলেছি শব্দের অথবা নাউনের পূর্বে যে সমস্ত শব্দ বসে অতিরিক্ত তথ্য প্রদান করবে সেটা প্রিমডিফায়ার, আর নাউনের পরে যে শব্দ যোগ হয়ে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার। পোস্ট অর্থাৎ তোমরা জানো পরে। সো এখান থেকে খুব সহজে তোমরা ব্যাপারটা মনে রাখতে পারো। আমি এই সংজ্ঞাটা এভাবে দেওয়ার চেষ্টা করেছি। A word or group of words that describes a noun or phrase or limit its meaning in some way and is placed after it. একটা এক্সাম্পল দেওয়া যাক। She runs quickly. Here quickly is post modifier. Well, now let's move to our different kinds of post modifier. প্রথমে দেখা যাচ্ছে ইনফিনিটিভ। নিশ্চয়ই মনে আছে তোমাদের ইনফিনিটিভ কাকে বলে? হ্যাঁ, অবশ্যই মনে আছে। টু প্লাস ভার্বের বেস ফর্মকে আমরা ইনফিনিটিভ বলি, এবং বাংলায় এটা সাধারণত তে ব্যবহার, তে অর্থ প্রকাশ করার জন্য ব্যবহার হয়ে থাকে। এক্সাম্পলটা দেখে নেওয়া যাক। I agreed to take tea last night. এখানে to take অতিরিক্ত তথ্য প্রদান করছে, তাই আমরা এই ইনফিনিটিভকে পোস্ট মডিফায়ার। এরপরে দেখা যাক কি আছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ হচ্ছে সাবজেক্টের পরিচয় দানকারী শব্দ অথবা গুচ্ছ শব্দ। গুচ্ছ শব্দ বলতে a group of words। এক্সাম্পল দেওয়া যাক। মিস্টার কবি, a good doctor,
gives free treatment. A good doctor মিস্টার কবির সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, যা মিস্টার কবির একজন নাউন, এর পরে বসে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। সো এ গুড ডক্টর হলো পোস্ট মডিফায়ার। ওকে, এবার আসা যাক প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনের সাথে নাউন যুক্ত হয়ে প্রিপোজিশনাল ফ্রেজ গঠিত হয়। একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। I met him before eating lunch. এখানে before eating prepositional phrase. Next, adverb. Adverb তোমরা জানো যে সকল শব্দ দ্বারা কোথায়, কখন, কিভাবে ইত্যাদি বোঝাবে সেই সমস্ত শব্দগুলোকে আমরা বলি অ্যাডভার্ব। এখানে একটা এক্সাম্পল দেওয়া যাক। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। কখন ঘুম থেকে উঠে? আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে। আর্লি ইন দ্য মর্নিং সাবজেক্টের পরে বসে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, তাই আমরা আর্লি ইন দ্য মর্নিংকে পোস্ট মডিফায়ার বলব। বন্ধুরা, আমার মনে হয় এতক্ষণে পোস্ট মডিফায়ার সম্পর্কে মোটামুটি তোমাদের একটা ধারণা হয়ে গেছে। তাহলে আজ এই ক্লাস থেকে কি কি শিখলাম আমরা শিখলাম মডিফায়ার কি, মডিফায়ার কাকে বলে, মডিফায়ার কত প্রকার, মডিফায়ার কি কি, পোস্ট মডিফায়ার, প্রি মডিফায়ার কি কি হতে পারে সে সম্পর্কে জানলাম। তোমরা আরেকটু বাসায় প্র্যাকটিস করবে। I think you'll be benefited in many ways. Thank you very much for having this class today. See you back in the next class again.